জীবনের প্রথমবার সুইমিং পুলে নেমে এবং নতুন নতুন পশু পাখি চিড়িয়াখানাতে দেখে কি কি রিয়েকশন ছিল, সাথে তার বাবার শহরটা ঘুরে দেখার আনন্দ কতটা ছিল, সব মিলিয়ে আজকে পার্ট 3 ব্লগটা থাকছে আমার ছেলেকে ঘিরে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে। ঈদের দ্বিতীয় দিনটা ব্রাহ্মণবাড়িয়াতে কাটিয়ে তৃতীয় দিনই দুপুরবেলা রওনা দিয়ে দিলাম হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে। হবিগঞ্জ আমার বড় জায়ের বাবার বাড়ি। এই শহরটা আগে কখনো ঘুরে দেখা হয়নি, থাকাও হয়নি, তাই মনে ছিল আলাদা একরকম আগ্রহ। নতুন একটা জায়গা দেখবো, কিছুটা সময় কাটাবো আর শহরটাকে একটু কাছ থেকে চিনে নেব। আমার কাছে ধীরে ধীরে খুব প্রিয় একটা জায়গা হয়ে উঠেছে, কারণ এই শহরের সঙ্গে জড়িয়ে আছে আমার জামাইয়ের ছোটবেলার অনেক স্মৃতি। সেই ভাবনা থেকেই শহরটা দেখার ইচ্ছেটা আরো বেশি ছিল। আমরা যখন হবিগঞ্জে পৌঁছালাম তখনও ক্লান্তির মধ্যেই মনটা বেশ ভালো হয়ে গেল। পৌঁছেই দেখে আমার জায়ের বড় ভাবি আমাদের জন্য কত যত্ন করে সবকিছু আয়োজন করেছে। মন থেকে ভালোবেসে নানা রকম খাবার নাস্তা সবই তৈরি করে রেখেছিলেন। অনেক পথ পেরিয়ে আমরা বেশ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই খাওয়া দাওয়া করে দুপুরে খাবার শেষ করে একটু বিশ্রাম নিলাম। ক্লান্তির জন্য বেশ কিছু ক্লিপ আমার নেওয়া হয়নি। বিকেলের দিকে নাস্তা শেষ করে আমার জামাই আমাদের নিয়ে বের হলো তার ছোটবেলার শহরটা ঘুরে দেখাতে। হবিগঞ্জ শহরটা আকারে ছোট হলো ভীষণ সুন্দর, শান্ত আর গোছানো। শহরটা ঘুরতে ঘুরতে চলে গেলাম গোপাল মিষ্টির দোকানে। ওখানে মিষ্টিগুলো আসলে অনেক মজা, অনেক পুরনো নাকি। হবিগঞ্জের কেউ দেখে থাকলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। পরের দিন আমরা রওনা দিয়ে দিলাম শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। প্ল্যান ছিল না, হঠাৎ প্ল্যানে বাচ্চাদের নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। পথে আমরা একটা চিড়িয়াখানায় গেছিলাম, চিড়িয়াখানার নামটা আমি জানি না। চিড়িয়াখানায় গিয়ে বাচ্চারা খুব আনন্দ করেছে, বিশেষ করে আমার ছেলে। জীবনের প্রথম এই চিড়িয়াখানায় গেল আর নতুন নতুন পশু পাখি দেখে তার আনন্দ যেন ধরে না। বাবার হাত ধরে ঘুরে ঘুরে সব দেখছিল আর আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল। কখনো নিজের মতো করে ভাউ ভাউ করে ডাকছিল, কখনো হাসছিল, কখনো আবার অবাক হয়ে তাকিয়ে দেখছিল। নতুন কিছু দেখার সেই কৌতূহল আর আনন্দে তার মুখটা সারাক্ষণ উজ্জ্বল ছিল। সবাইকে ডেকে ডেকে দেখানোর সেই মুহূর্তগুলো সত্যি অনেক মিষ্টি ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। চিড়িয়াখানা থেকে বের হয়ে আমরা আবার রওনা দিলাম শ্রীমঙ্গলের পথে। মঙ্গলের রাস্তা যে কত সুন্দর, আঁকা বাঁকা, চারপাশে সবুজ আর প্রাকৃতিক শান্ত সৌন্দর্য, সব মিলিয়ে মনে হচ্ছিল আল্লাহর এই পৃথিবীটা কত অপূর্ব। সত্যি বলতে ঘুরতে না বের হলে এই সৌন্দর্য কত কিছুই না অজানা থেকে যেত। এরপর আমরা পৌঁছালাম টি লেমন গার্ডেন রিসোর্টে। নামটা যদি একটু ভুল বলে থাকি পরে ঠিক করে দিব কমেন্ট বক্সে। আমার সঠিক নামটা খেয়াল নেই। রিসোর্টটা ছিল খুব সুন্দর, শান্ত আর পরিপাটি। কোথাও কোনো কোলাহল ছিল না, চারপাশে একটা শান্ত পরিবেশ ছিল। সবকিছু খুব গোছানো পরিচ্ছন্ন, একদম আরাম করে থাকার মতো একটা জায়গা। রিসোর্টে পৌঁছে দেখি সুইমিং পুলের পাশে গান চলছে। আমার ছেলে আর তার বাবা আনন্দে নাচানাচি করছে। তাদের খুশি দেখে আমিও একটু যোগ দিলাম। ওদের দুজনে হাসি আনন্দ দেখে আমার নিজেরই মনে হচ্ছিল মাশাআল্লাহ, এই সুখের মুহূর্তগুলো কত সুন্দর। তারপর শুরু হলো আমার ছেলের জীবনের প্রথম সুইমিং পুলে নামার গল্প। সুইমিং পুল দেখে সে প্রথমে বেশ অবাক হয়ে গেল। একটু একটু ভয় পাচ্ছিল। একবার ছোট্ট পা দিয়ে না পানিতে ছোঁয়াচ্ছে, আবার পিছনে আসছে, আবার একটু এগোচ্ছে, একটু পানি লাগাচ্ছে, তারপর আবার মায়ের কাছে চলে আসছে। কখনো বাবার কোলে উঠছে, কখনো আমাকে ডাকছে। তার চোখে তখন কৌতূহল, অবাক হওয়া আর একটু সাহস জোগাড় করার চেষ্টা, সব একসাথে। কিন্তু একবার যখন সে পানির মজা পেয়ে গেল তখন আর তাকে কে থামায়। ধীরে ধীরে ভয় কেটে গেল আর শুরু হলো তার আসল আনন্দ। পানিতে ছলছল করে খেলছে, হাসছে, বাবার সঙ্গে মেতে উঠছে। তাকে তখন সুইমিং পুল থেকে ওঠানো যে এক প্রকার যুদ্ধ হয়ে গেছিল। কান্নাকাটি, আবার নামার বায়না, সব মিলিয়ে যে কি অবস্থা। আসলে বাচ্চারা পানি পেলেই কত আনন্দ পায়, সেটা কাছ থেকে না দেখলে বোঝানো কঠিন। আমার ছেলে জীবনের প্রথম সুইমিং পুলে নামার মুহূর্ত তাই আমাদের সবার জন্য খুব সুন্দর এবং আনন্দের ছিল। কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমি কিন্তু পাড়ায় পাড়ায় মাশাআল্লাহ বলি। আর প্রত্যেকটা বাচ্চার সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখে বারবার মাশাআল্লাহ বলা উচিত।
ছেলেকে অনেক যুদ্ধের পরে সুইমিং পুল থেকে উঠে তার চাচার কাছে দিয়ে এসে আমি একটু জামাইয়ের সাথে ছবি ভিডিও করতেছিলাম। এদিকে আমার ছেলে কান্নাকাটি শুরু করে দিছে, কারণ তার তো তখনও মন পড়ে আছে পানির মধ্যেই। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম ওরা সবাই মিলে সুইমিং পুলে কি দারুণ আনন্দ করতেছিল, লাফাচ্ছিল, খেলছিল। আমি আসলে সাঁতার জানি না, তাই এই বাচ্চাদের পুলে নামতে স্বস্তি লাগে আমার, কিন্তু বড়দের পুলে নামলে একটু ভয় কাজ করে। সুইমিং পুলের আনন্দ শেষ করে আমরা সবাই উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর যার যেমন ইচ্ছা সেভাবেই সময় কাটানো উপভোগ করতে লাগলাম। আমার ছেলে তার চাচার সঙ্গে খুবই অ্যাটাচ, তাই চাচার সঙ্গে তার আনন্দ যেন আরো বেড়ে গেল। মাশাল্লাহ, আমার সঙ্গেও টুকটাক খেলছিল, হাসছিল। এরপরে আমি তাকে নিয়ে চলে গেলাম রিসোর্টের কিডস জোনে। সেখানে গিয়ে তো সে মহা খুশি, সে গল্প করছে, ছোট ছুটি করছে, একেবারে নিজের মতো করে আনন্দে মেতে উঠছে। আমাকে যেন ধরতেই দিচ্ছিল না, এত রোদ। আমি বারবার বলছি চলো এবার নামি, কিন্তু সে কথাই শোনে না, টুই টুই করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর মজা করছে। আমরা বড়রাও একটু বের হলাম, কিছু গেমস খেললাম, কয়েকটা রাইডে উঠলাম। সব মুহূর্ত ক্লিপ নেওয়া হয়নি। সুইমিং পুল থেকে উঠে সবাই এত ক্লান্ত ছিলাম যে ক্যামেরাতে আর ক্লিপ নেওয়ার মতো এনার্জি ছিল না। ওটা একটু ঘুরে দেখলাম, সবাই মিলে গল্প করলাম, হাসলাম, আনন্দ করলাম, সুন্দর কিছু সময় কাটালাম। এদিকে আমরা রিসোর্ট থেকে বের হয়ে গেলাম। রিসোর্টের খাবার খাওয়ার ইচ্ছে ছিল না, সবার মন চাচ্ছিল একদম সাধারণ ডাল ভাত খেতে। প্রথমে পরিকল্পনা ছিল 7 ভাই হোটেলে না 5 ভাই হোটেলে যাওয়া, কিন্তু ওখানে যাইতে যাইতে অনেক লেট হবে আর আমাদের প্রচুর ক্ষুধা লাগছে, ধৈর্য আর ছিল না। তাই আমরা সবাই রিজিকে নেমে গেলাম। সত্যি বলতে আল্লাহ যেখানে রিজিক রাখছে সেখানেই আমরা গেছি। ওখানে রিজিক হোটেলের ভর্তাগুলো অনেক মজা ছিল, এক একটার স্বাদ এক এক রকম ছিল, কিন্তু গরু মাংসটা একটু ভালো লাগেনি, বাট ভর্তার স্বাদ আর ডালের স্বাদ বললে 100-তে 100। সবাই অনেক ক্লান্তর পরে একসাথে সবাই খাওয়া দাওয়া করলাম, সব ঘোরাঘুরি আর আনন্দের পরের দিন আবার আমরা রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। ফেরার পথে ভৈরবের জান্নাত রেস্টুরেন্টে সকালের নাস্তা করে ঢাকার পথে বের হলাম। সব মিলে ঈদের তৃতীয় দিন, চতুর্থ দিন, পঞ্চম দিনটা আমার আলহামদুলিল্লাহ পরিবারের সঙ্গে হাসি আনন্দে সব মিলে বেশ ভালো গেল। আচ্ছা, আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।